আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সকলকে আইএলস উইথ আবরারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের আইএলস ক্যান্ডিডেটদের মধ্যে সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তার উদ্রেক হয়েছে। তা হলো বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি খুব শীঘ্রই পেপার বেসড এক্সামকে ডিসকন্টিনিউ করতে যাচ্ছে। অর্থাৎ আইএলস ডেলিভারি ফরম্যাট হিসেবে একমাত্র আমাদের কাছে থাকছে কম্পিউটার ডেলিভার্ড সিস্টেম বা সিডিআই। এমতো অবস্থায় অনেক শিক্ষার্থী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে আমরা তো আসলে কম্পিউটার চালনায় পারদর্শী না, এই ক্ষেত্রে আমরা কি আইএলস পরীক্ষায় ভালো স্কোর করতে পারবো কি না, কিংবা পেপার বেসড আইএলস এবং কম্পিউটার ডেলিভার্ড আইএলসের মধ্যে আসলে ডিফারেন্সগুলো কি, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত, পেপার বেসড এক্সাম ফেজ আউট হয়ে যাওয়াটা খুবই এক্সপেক্টেড ছিল, যেহেতু বাংলাদেশে আইএলসের প্রশ্নপত্র ফাঁস সহ নানান বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে এবং একটা লম্বা সময় ধরেই কিছু অসাধু মানুষ এই কাজটা করে যাচ্ছে। তো এখন কোয়েশ্চেন হলো, কম্পিউটার ডেলিভার্ড আইএলস এটা কি আসলে পেপার বেসডের চেয়ে কোন কোন জায়গাতে ডিফারেন্ট, কী কী ডিসঅ্যাডভান্টেজেস আছে এটাতে, কী কী অ্যাডভান্টেজেস আছে, সেটাই আজকের আলোচ্য বিষয়। পেপার বেসড আইএলস পরীক্ষা দিলে একজন ক্যান্ডিডেটকে 13 ক্যালেন্ডার ডেজ পর্যন্ত তার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হতো। অন দ্য আদার হ্যান্ড, কম্পিউটার ডেলিভার টেস্ট এইখানে আপনাকে ফাস্টার রেজাল্ট দিচ্ছে। যদিও বলা হয়ে থাকে 1 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট উইদিন 48 আওয়ার্স 48 ঘন্টার মধ্যে তাদের রেজাল্ট পেয়ে যায়, যেটা খুবই কনভিনিয়েন্ট। একই সাথে কম্পিউটার ডেলিভার্ড আইএলসের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ বলে আমি মনে করি সেটা হলো সিঙ্গেল মডিউল রিটেক। অর্থাৎ 4টা মডিউলের মধ্যে কোনো একটা মডিউল যদি এক্সপেক্টেড স্কোর না আসে, সেক্ষেত্রে একজন পরীক্ষার্থী কেবল ওই মডিউলটাই পরীক্ষা দিতে পারবে, সকল মডিউল পুনরায় পরীক্ষা দিতে হবে না, যেটা আসলে পেপার বেসড এক্সামে অ্যাভেলেবল ছিল না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে কম্পিউটার ডেলিভার্ড এক্সামে যেহেতু একজন ক্যান্ডিডেটকে শুধু টাইপ করতে হয়, ফলে তার কোনো কিছু যদি কোনো বানান ভুল হয় অথবা কোনো এডিট করতে হয়, সেই ক্ষেত্রে তাকে কোনো কাটাকাটি করতে হয় না, যেমনটা এখন পেপার বেসড এক্সামে কলম দিয়ে লিখতে হয়, ফলে কোনো ভুল হলে মোছার সুযোগ থাকে না, সেটাকে কাটতে হয়, ওভার রাইটিং করতে হয়, যেটা ওভারঅল রাইটিংয়ের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে। তো কম্পিউটার ডেলিভার্ডে এই অসুবিধাটা থাকছে না। পাশাপাশি কম্পিউটার ডেলিভার্ডে কম্পিউটারের স্ক্রিনে যখন আমরা টাইপ করব আমাদের রাইটিং টাস্ক 1 টাস্ক 2, তখন কত সংখ্যক শব্দ আমরা টাইপ করেছি সেই ওয়ার্ড কাউন্ট আমাদের লেখার কর্নারে উঠতে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে কত সময় বাকি আছে সেটাও দেখায়। ফলে একজন ক্যান্ডিডেট আসলে সচেতন থাকতে পারে যে সে কত সময় ইতোমধ্যে অতিবাহিত করেছে, কত সময় তার সামনে বাকি আছে, আর এই সময়ের মধ্যে সে তার টাস্ক কমপ্লিট করতে পারবে কিনা, যেটা পেপার বেসডের ক্ষেত্রে এই সুবিধাটা অনুপস্থিত ছিল। অনেক ক্ষেত্রে আমাদের মনে হইতে পারে যে কম্পিউটার ডেলিভার্ডের রাইটিংয়ের তো আসলে ঠিক আছে বললেন যে এই সুবিধা, কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে কি হবে? আমরা তো পেপার বেসড যখন করতাম তখন কাগজের মধ্যে দাগাতে পারতাম, যেখানে হাইলাইট করা দরকার সেটা করতে পারতাম। আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি যে কম্পিউটার ডেলিভার্ড টেস্টেও কিন্তু হাইলাইট করার সুযোগ আছে। কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সেন্টেন্সকে, কোনো একটা ফ্রেজকে হাইলাইট করার সুযোগ আসলে সেখানে থাকছে। এবং এট দ্য সেম টাইম সিঙ্গেল স্ক্রিনেই এক পাশে স্প্লিট করে এক পাশে আমাদের প্যাসেজটা থাকে, ঠিক তার পাশেই কোয়েশ্চেন থাকে। ফলে বারবার কোয়েশ্চেন পেপার উল্টানোর যে অসুবিধা পেপার বেসডে ছিল, সেটা কিন্তু কম্পিউটার ডেলিভার টেস্টে থাকছে না। আরেকটা মেজর ইস্যু বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেটা হলো হ্যান্ডরাইটিং। অনেকের হ্যান্ডরাইটিং এত আনক্লিয়ার এবং অনেক ক্ষেত্রেই এটা পড়া খুব বেশি ডিফিকাল্ট হয় এক্সামিনারের জন্য, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি। ফলে অনেক ক্ষেত্রেই যদিও আইএলস রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে হ্যান্ডরাইটিং এক অন্তর্ভুক্ত কোনো বিষয় না, কিন্তু যেহেতু একটা এক্সামিনার খাতাটা দেখেন, তিনি মানুষ, সাবজেক্টিভ অ্যাসেসমেন্টের জায়গায় অনেক ক্ষেত্রেই আনক্লিয়ার লেখা হলে, পড়তে না পারা গেলে তার ওভারঅল স্কোরের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে। কিন্তু যেহেতু কম্পিউটার ডেলিভার্ডে আপনি পুরোটাই টাইপ করছেন, ফলে আপনার খারাপ হ্যান্ডরাইটিং নিয়ে আপনার দুশ্চিন্তা করা লাগছে না।
এবার আসেন আসলে কম্পিউটার ডেলিভার্ডের চ্যালেঞ্জটা কি। সবার মনে হতে পারে যে ভাইয়া আমি তো টাইপিং জানি না। যাদের টাইপিং ইস্যু আছে তাদের কাছ থেকে এই কোয়েশ্চেনটা রেইজ হতে পারে। দেখেন, আমরা জানি যে আইএলস রাইটিং টাস্ক 1-এ আমাদের জন্য সময় দেওয়া হয় 20 মিনিটস, আর আমাদের মিনিমাম লিখতে হয় 150 ওয়ার্ডসের একটা রিপোর্ট। দেখেন, 20 মিনিটে 150 শব্দের রিপোর্ট লেখা খুবই ইজি একটা ব্যাপার। আমরা যদি আমাদের প্রিপারেশন টাইম প্ল্যানিংয়ের জন্য 5 মিনিট রেখে দেই, তাহলে আমাদের 15 মিনিট সময় থাকছে। প্রতি মিনিটে যদি আমরা 10টা করেও শব্দ লিখতে পারি, তাহলে আমরা 150টা শব্দ লিখতে পারবো। আর সাধারণত যারা একদম টাইপিংয়ে দুর্বল, কিন্তু তাদের কখনো না কখনো কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা আছে বা কিবোর্ড ব্যবহারের অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেসব কমপক্ষে প্রতি মিনিটে 20 ওয়ার্ডস টাইপ করতে পারে, অর্থাৎ তার টাইপিং স্পিড হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট। তো 20 ওয়ার্ডস পার মিনিট যদি কেউ টাইপ করতে পারে, সেই ক্ষেত্রে সে 15 মিনিটে 300 শব্দ টাইপ করতে পারবে। সো টাইপিং স্পিড বা টাইপিং না জানা আসলে আইএলস রাইটিংয়ের ক্ষেত্রে কোনো মেজর ইস্যু হয় না। একই কথা আমরা রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রেও বলতে পারি। আমরা জানি যে রাইটিং টাস্ক 2-এ আমাদের জন্য সময় দেওয়া থাকে 40 মিনিটস, আর আমাদের লিখতে হয় হচ্ছে 250 শব্দের একটা এসেই। সো 40 মিনিটে 250 শব্দ লেখা আমার মনে হয় একটা পিস অফ কেক হবে, যদি আপনি সর্বোচ্চ 10 থেকে 15 দিন ধরে প্র্যাকটিস করতে পারেন। সো ওভারঅল এই ডিসকাশন থেকে আমি যে কনক্লুশনে পৌঁছাতে চাই সেটা হলো যে পেপার বেসড আইএলস ফেজ আউট হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির পর থেকে। 1 ফেব্রুয়ারি 2026-এর পর থেকে পরীক্ষাটা দেওয়া যাবে না। আর ইতোমধ্যে আপনারা জানেন যে ইউকেভিআই, আমরা যে টেস্ট টাইপটা জানি আইএলসের, সেটাতে অলরেডি দেওয়া যাচ্ছে না। অগাস্ট থেকে 2025-এর অগাস্ট থেকেই সেই ইউকেভিআই পেপার বেসড এক্সাম ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, এবং খুব বিশেষভাবে ধারণা করা হচ্ছে যে 1 ফেব্রুয়ারি 2026 থেকে কোনোভাবেই আর আইএলসকে পেপার বেস দেওয়া যাচ্ছে না। সো এই জিনিসটা আসলে ওভারঅল দুশ্চিন্তার কিছু না। আমি সামগ্রিকভাবে যে কনক্লুশনটা ড্র করতে চেয়েছি তা হলো, আপনি যদি কম্পিউটার ডেলিভার্ড টেস্ট দেন পেপার বেসডের তুলনায় আপনি বেশ কিছু সুবিধা পাচ্ছেন। আমি মনে করি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রথম এই 3টা, যে আপনি খুব দ্রুততম সময়ে রেজাল্ট পাচ্ছেন। আপনার কোনো একটা মডিউল খারাপ হলে সকল মডিউল আর এক্সাম না দিয়ে আপনি কেবল ওই মডিউলটাই রিটেক করতে পারছেন। আর হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট করা, আপনার এডিটিং করা কিংবা সময়ের ব্যাপারে সচেতন থাকাটা আপনার জন্য সহজ হচ্ছে। সো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের স্ট্রেসটাকে একটু হলেও রিলিফ করতে হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।